এসএসসি 2026 সালের পরীক্ষার্থী এবং এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের কিন্তু এবার শিক্ষামন্ত্রী যেহেতু চেঞ্জ হয়ে গেছে, এবার কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্ন প্যাটার্ন অনেকটাই ভিন্ন হবে। এবং প্রশ্ন তো তোমার হচ্ছে প্যাটার্ন ভিন্ন হওয়া সত্ত্বেও কিন্তু এখানে কিছু সমস্যা দেখা দিতে পারে। যে হচ্ছে তোমার শিক্ষামন্ত্রী যেহেতু নতুন আসছে, তুমি যদি একটু খেয়াল করো তাহলে তিনি যখন আগে ছিলে 2001 সালে এহসানুল হক মিলন যখন শিক্ষামন্ত্রী ছিল আর কি, তখন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত কিন্তু বেশ কম ছিল পাশের হার। পাশের হার প্রায় ছিল 44%। তো তিনি আবার যেহেতু আসছেন, তিনি কিন্তু খুবই স্ট্রিক্ট, বিভিন্ন বিষয়ে কিন্তু খুবই স্ট্রিক্ট, প্রশ্ন ফাঁসের বিষয়েও স্ট্রিক্ট, কপি করার বিষয়ে কিন্তু স্ট্রিক্ট। এই কারণে কিন্তু পরীক্ষার হলে একটু এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা একটু কড়াকড় দিতে পারে। পাশের হার যদি তুমি দেখো তাহলে তার 6 বছরের দায়িত্বকালীন সময় গড় পাশের হার ছিল 44%। এসএসসিতে ছিল 2001 সালে পাশের হার ছিল 35%, 2006 সালে বেড়ে হয়েছিল 62, এবং 2003 সালে এটি কমে 36, এবং এটি পরে হচ্ছে আরো কমে এসেছিল হয়তো। মোট আসছিল কত 44%। মোট তোমরা হচ্ছে যদি দেখো তোমরা, যে 6 বছরের দায়িত্বকালীন সময় গড় পাশের হার ছিল 44%, যে কারণে বলা যাচ্ছে কিন্তু এবার কিন্তু পাশের হার অনেকটাই কমে যেতে পারে। যেহেতু 83 থেকে 68% কমে আসছে 2025 সালে, সেহেতু কিন্তু এবার আরো কমে আসার সম্ভাবনা আছে। সুতরাং যারা এখনো পর্যন্ত ভালো প্রস্তুতি নিতে পারতেছে না, কিংবা এখনো পর্যন্ত পড়াশোনা শুরু করেনি ভালোভাবে, তারা এখনো টাইম আছে কিছুদিন। এই যে যে কয়দিন টাইম আছে এর ভিতরেও কিন্তু পড়াশোনা করে অন্তত পাস করা সম্ভব। আর যারা মিডিয়াম স্টুডেন্ট আছো, তোমরা সারা বছর কম বেশি পড়াশোনা করছো, তারা কিন্তু 2 মাস কষ্ট করলে এ প্লাস পাওয়া সম্ভব। সুতরাং এ প্লাস পাওয়ার জন্য এবং ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাকে এখন থেকেই ভালোভাবে পড়তে হবে।